দেখেন, যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার, সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই, বরং ৫,১৬৬ জন ৫,১৬৬ জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে। ৫,১৬৬ জন গানের ওস্তাদ, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারিতে। আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে, কিভাবে চলছে? দেখেন, একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, আমি ধন্যবাদ দেই মোদির অনুসারীদেরকে, ধন্যবাদ, আমি সেলুট দিই ওদেরকে, হাজারবার সেলুট দিই ওদেরকে, হাজারবার সেলুট দিই। মোদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক এই বয়ান তুলে, কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে। আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে, সম্প্রদায়কে তুকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে এবং সেটা সাকসেস হয়ে গেছে অলরেডি। যখনই দেখবেন একজন সে যে ইউনিভার্সিটির চ্যান্সেলর হোক না কেন, হিন্দুত্ববাদের পোস্ট করতে কোনো আপত্তি নেই, মা দুর্গার পোস্ট করতে তাদের আইডিতে কোনো আপত্তি নেই, শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই। দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডির মধ্যে পোস্ট দেখুন আপনি, মা দুর্গার, শ্রীদেবীর, তারপর শ্রীরাম, এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি। কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি জালেম এবং ইসলাম এবং এই দেশের দুশ্মনের গোষ্ঠী দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না, সাম্প্রদায়িক হয়ে যায়। ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায়, তারা উগ্রবাদী হয়ে যায়। আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদেরকে হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না, তারা নন-সাম্প্রদায়িক হয়। আর আমরা ইসলামের কথা বললে, আল্লাহর কথা বললে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি, হে প্রভু আমাকে জ্ঞান দান করো, হে প্রভু আমাকে, সেটা উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। আমার ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। সলিমুল্লাহর নিজের সম্পত্তি, দান করা সম্পত্তিতে মুসলমানদের যে ইউনিভার্সিটি করেছে, সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি,